ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গিনান্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বলা বিভিন্ন উপমা ও গল্প নিয়ে আমাদের এই আলোচনা। আজ আমরা ঠাকুরের বলা একটি বিখ্যাত উপমা নিয়ে আলোচনা করব। যেই উপমার সাহায্যে ঠাকুর খুবই কঠিন একটি তত্ত্ব সহজভাবে বুঝিয়ে দিয়েছেন এবং যেটা জানার পরে আমাদের মনের, বিশেষ করে সকল ভক্তদের মনের একটি খুবই কঠিন বিষয় খুব সহজ হয়ে গিয়েছে। আমরা ঠাকুরের বলা সেই উপমাটির মধ্যে আসব। তার আগে কথামৃতে যেই প্রসঙ্গে কথা বলার সময় ঠাকুর সেই উপমাটির কথা বলেছেন, সেই জায়গাটা একবার পড়ে নেব। 1885 সালের 29শে অক্টোবর ডাক্তার ও মাস্টার শামপুকুরে আসিয়া একটি দ্বিতল গৃহে উপস্থিত হইলেন। সেই গৃহের বাহিরে উপরে বারান্দাওয়ালা দুটি ঘর আছে, একটি পূর্ব পশ্চিমে ও অপরটি উত্তর দক্ষিণে দীর্ঘ। তাহার প্রথম ঘরটিতে গিয়া দেখেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। ঠাকুর সহাস্য, কাছে ডাক্তার ভাদুরী ও অনেকগুলি ভক্ত। ডাক্তার হাত দেখিলেন ও পীড়ার অবস্থা সমস্ত অবগত হইলেন। ক্রমে ঈশ্বর সম্বন্ধীয় কথা হইতে লাগিল। কথা প্রসঙ্গে ডাক্তারের সঙ্গে এই ঈশ্বরীয় কথা বলছিলেন। বলতে বলতে ভাদুরীকে ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ কি জানো, ইনি তা ডাক্তার এখন নেতি নেতি করে অনুলোমে যাচ্ছে। ঈশ্বর জীব নয়, জগৎ নয়, সৃষ্টির ছাড়া তিনি। এসব বিচার ইনি করছে। যখন বিলোমে আসবে সব মানবে। এই কথা বলার পরে ঠাকুর সেই বিখ্যাত উদাহরণটি দিলেন। ঠাকুর বললেন, কলা গাছের খোলা ছাড়িয়ে ছাড়িয়ে গেলে মাঝ পাওয়া যায়। খোলা একটি আলাদা জিনিস, মাঝ একটি আলাদা জিনিস। মাঝ কিন্তু খোলা নয়, আবার খোলাও মাঝ নয়। কিন্তু শেষে মানুষ দেখে যে খোলেরই মাঝ, মাঝেরই খোল। তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, তিনি মানুষ হয়েছেন। ডাক্তারের প্রতি ভক্ত তিন রকম: অধম ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। অধম ভক্ত বলে ওই ঈশ্বর, তারা বলে সৃষ্টি আলাদা, ঈশ্বর আলাদা। মধ্যম ভক্ত বলে ঈশ্বর অন্তর্যামী, তিনি হৃদয় মধ্যে আছেন, সে হৃদয় মধ্যে ঈশ্বরকে দেখে। উত্তম ভক্ত দেখে তিনি এই সব হয়েছেন, তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। সে দেখে ঈশ্বর অধ ঊর্ধ্বে পরিপূর্ণ। কথামৃত থেকে এই যতটুকু অংশ পড়া হলো, তার মধ্যে ঠাকুর যা যা কথা বলেছেন সেই কথার মধ্যেই আমরা এই বিখ্যাত উদাহরণটি পেলাম, অর্থাৎ কলা গাছের উদাহরণ ঠাকুর দিয়েছেন। এই যে উদাহরণ বা উপমাটি ঠাকুর দিয়েছেন সেই প্রসঙ্গে বা সেই ব্যাখ্যায় আসব। তার আগে আমরা ঠাকুর যেখান থেকে ভাদুরীকে কথাগুলো বলছিলেন সেইখান থেকে পরপর আলোচনার মধ্যে আসব। প্রথমে ঠাকুর বললেন, কি জানো, ইনি অর্থাৎ ডাক্তার এখন নেতি নেতি করে অনুলোমে যাচ্ছে। ঈশ্বর জীব নয়, জগৎ নয়, সৃষ্টির ছাড়া তিনি, এইসব বিচার ইনি করছে। যখন বিলোমে আসবে সব মানবে। এই যে ডাক্তারের কথা এখানে বলা হচ্ছে,
এই ডাক্তার হলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। ইনি মথুরবাবুদের পারিবারিক চিকিৎসক ছিলেন। সেই সূত্রে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের চিকিৎসার জন্য তাকে শ্যামপুকুরে ডাকা হয়েছিল। ঠাকুরের সাথে ঈশ্বরীয় কথা প্রসঙ্গে তিনি মুগ্ধ হতেন। চিকিৎসা সূত্রে তিনি প্রায় প্রতিদিনই ঠাকুরের কাছে আসতেন এবং প্রাণ ভরে ঠাকুরও তার ভক্তদের সঙ্গ করে যেতেন। তিনি ঠাকুরের কাছে এসে ঈশ্বরীয় প্রসঙ্গ নিয়ে কথা বলার সময় বিভিন্ন বিষয়ে তর্ক করতেন। অনেক কিছু তিনি মানতেন না বা স্বীকার করতেন না, সেসব নিয়ে ঠাকুরের সঙ্গে অনেক তর্ক করতেন। তো এই ডাক্তারের কথাই এখানে বলা হয়েছে। ডাক্তার ঠাকুরের কাছে এসে এসে তার মনোভাব পরিবর্তন হয়েছিল এবং তিনি শেষে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গিয়েছিলেন। পরে একজন ভক্ততে পরিণত হয়েছিলেন। সেই ডাক্তারের কথা এখানে বলা হচ্ছে। আর এই ডাক্তারের কথা বলতে গিয়ে ঠাকুর এখানে নতুন একটি কথা বলেন, অর্থাৎ দুটো নতুন শব্দ আমরা পেলাম। সেই শব্দ দুটো কি? একটা হলো অনুলোম আর একটা হলো বিলোম। এই অনুলোম বিলোম সম্বন্ধে আমরা একটু জেনে নেব। অনুলোম বিলোম মানে হলো অনুক্রম ও বিপরীত ক্রম, অর্থাৎ স্থূল থেকে সূক্ষ্মে যাওয়া এবং সূক্ষ্ম থেকে স্থূলে আসা। এই স্থূল থেকে সূক্ষ্মে যাওয়াকে বলে অনুলোম আর সূক্ষ্ম থেকে স্থূলে আসাকে বলে বিলোম। এই যে কথাটা ঠাকুর বললেন, এইখানে দেখুন ঠাকুর মানে কথার মধ্যে কত সুন্দরভাবে এই কথাটাকে তুলে ধরলেন, একটু ভাবলে অবাক হতে হয়। ঠাকুর বললেন ডাক্তারের সম্বন্ধে যে ইনি এখন নেতি নেতি করে অনুলোমে যাচ্ছে। অনুলোমে যাচ্ছে মানে তিনি ধীরে ধীরে সূক্ষ্মের দিকে যাচ্ছেন। আর এরপরে ঠাকুর বললেন ঈশ্বর জীব নয়, জগৎ নয়, সৃষ্টি ছাড়া তিনি, এগুলো বিচার চলছে তার ভিতরে, এগুলো তার মনের মধ্যে আসছে এবং এই নিয়েই সে কথা বলছে, এই প্রসঙ্গ নিয়ে ঠাকুরের সঙ্গে তর্ক করছে। এসব বিচার ইনি করছে। ঠাকুর বললেন এই বিচার তার মধ্যে চলছে, ইনি এইসব বিচারই করছেন। যখন বিলোমে আসবে সব মানবে। বিলোমে মানে স্থূল থেকে যখন সূক্ষ্মে আসবে, অর্থাৎ অনুলোম মানে হলো স্থূল বাহ্যিক জিনিস আর বিলোম মানে হলো সূক্ষ্ম। তাহলে যখন তিনি অনুলোম থেকে বিলোমে আসবেন, অর্থাৎ স্থূল থেকে সূক্ষ্মে আসবেন, তখন তিনি সব মানবেন। এরপরে ঠাকুর উদাহরণটা দিলেন, কলা গাছের খোলা ছাড়িয়ে ছাড়িয়ে গেলে মাছ পাওয়া যায়। কলা গাছ অতি পরিচিত একটা গাছ। এই গ্রাম অঞ্চলের দিকে বা আমাদের এই প্রকৃতিতে কলা গাছ প্রায় সব জায়গাতেই দেখা যায়। আর কলা গাছ খুব কাজের, খুব উপকারী। প্রায় বাড়িতেই এই কলা গাছ আগেকার দিনে দেখা যেত, এখনও থাকে। তো গ্রামের দিকে একটু বেশি চোখে পড়ে। তাই এই কলা গাছ যেহেতু সব অনুষ্ঠানে লাগে, খুব উপকারী গাছ, এবং কলা গাছ শুধু যে অনুষ্ঠানে ব্যবহার করা হয় তা না, এই কলা গাছের যে ফল সেটাও খাওয়া হয়, কলা পাতা কাজে লাগে, কলার যে মোচা সেটাও খুবই সুস্বাদু, খাওয়ার জন্য ব্যবহার করা হয়। এবং কলা গাছের মাঝ যেটা ঠাকুর বলছেন সেটাকে বলে ভাড়ালি বা থোড়, সেটাও কিন্তু খুব সুস্বাদু খাবার, সেটাও খুব ভালো খাবার, খুব উপকারী খাবার। তো কলা গাছের সেটাকেও মানুষ খায়। মানে কলা গাছ এতই উপকারী, তার কোনো কিছু ফেলানো যায় না। মানে গোড়ার থেকে শুরু করে গাছের একদম পাতা পর্যন্ত সব কিছুই মানুষের ব্যবহারে লাগে, খাওয়ার কাজে লাগে, পূজার কাজে লাগে এবং খাওয়ানোর কাজেতেও লাগে। যেমন কলা পাতায়, আগেকার দিনে তো কলা পাতাতেই নিমন্ত্রণ বাড়ি থেকে আরম্ভ করে অনুষ্ঠান বাড়ি এমনকি এমনি বাড়িতেও সেই কলা পাতায় খাওয়ানো হতো। এখনও জানেন দক্ষিণ ভারতে এমন অনেক জায়গা আছে বা এমন অনেক বাড়ি আছে যেখানে নিত্যদিন কলা পাতায় খাওয়া হয়। এটা কিন্তু এখনও চলছে। এই ইদানিংকালে কলা পাতার ব্যবহার অনেকটাই কমে গেছে, কারণ মানুষ শহরে থেকে কলা গাছ তারা বেশি লাগায়ও না এবং কলা গাছ হয়ও না, করেও না। তারা গ্রামের থেকে বা বাজার থেকে কিনে নিয়ে আসে, সেটা কাজ চালায় পূজা পার্বণে। আর বাদ বাকি সব কিছু তারা খাওয়ার জিনিস, কলা গাছের যা যা থোড় মোচা এগুলো সব
বাজার থেকে কিনে নিয়ে আসে। কিন্তু গ্রাম অঞ্চলে তো তা নয়। গ্রাম অঞ্চলে এখনও কলা গাছের খুবই ব্যবহার হয়। আর আমাদের দেখবেন এই 12 মাসে যে 13 পার্বণ, এই পার্বণগুলোর মধ্যে বেশিরভাগই এই ধর্মীয় উৎসব বলুন, সামাজিক উৎসব বলুন, অনুষ্ঠান যাই বলুন না কেন, কলা গাছ খুবই প্রয়োজনীয় এবং দরকারি, লাগবেই লাগবে। সেই জন্য ঠাকুর দেখুন এই প্রকৃতির থেকে এমন একটা উদাহরণ বেছে নিলেন যেটা কারো অজানা নয়, কিন্তু কেউ এটা নিয়ে যে এত উচ্চতত্ত্ব সম্বন্ধে উপমা দেওয়া যায় বা উদাহরণ দেওয়া যায়, বা এই কলা গাছ নিয়ে যে এত উচ্চতত্ত্বের কথা ভাবা যায়, সেটা ঠাকুর না বললে কেউ এটা বুঝতে পারতো না বা জানতে পারতো না। তাই ঠাকুরের প্রত্যেকটা উপমা দেখুন কতটা গভীর এবং কত উচ্চতত্ত্বের। ঠাকুর বললেন কলা গাছের খোলা ছাড়িয়ে ছাড়িয়ে গেলে মাছ পাওয়া যায়। খোলা মানে হলো কলা গাছটা কাটার পর ওই মাছ মানে ভিতরের থোড় বা ভাড়ালি যেটাকে বলে, সেটা বের করার জন্য কলা গাছের উপরটা কেটে কেটে ফেলতে হয় বা ওটাকে বাদ দিয়ে যেতে হয়। কিন্তু জানেন ওই কলা গাছের ওই যে ভাড়ালি বা থোড়ের উপরের অংশগুলো, সেটাও কিন্তু কাজে লাগে, সেটাও খুব দরকারি। দেখবেন শ্রাদ্ধের কাজে, বিয়ের কাজে, অনেক উৎসব অনুষ্ঠানে, ধর্মীয় কাজে এটাও প্রয়োজনে লাগে বা ব্যবহার করা হয়। তাই মানুষ যখন থোড় বা ভাড়ালির দরকার হয় তখন ওই কলা গাছটাকে কাটে। যেমন কি হয়, কলা গাছ হলো, এর আর একটা নাম আছে, এটা হলো ঔষধি গাছ। অর্থাৎ একবার ফল দিয়ে সেই কলা গাছটা মরে যায় বা নষ্ট হয়ে যায়, তখন সেই কলা গাছটা কেটে ফেলা হয়, তার পাতাগুলোকেও কাজে লাগানো হয় এবং কলার ওই উপরটা কেটে কেটে ভিতরে মাছটা বের করা, অর্থাৎ সেই থোড় বা মোচাটাকে বের করে নেওয়া হয় খাওয়ার জন্য। এটা বা রান্নাঘরে প্রায়ই দেখা যায়, এছাড়াও বাজারে তো বিক্রি হয়। তো এই যে মাছটা বা এই যে থোড়টা বা সেটা বের করতে গেলে কলা গাছটাকে কাটতে হয়, উপরে কেটে কেটে উপরে অংশগুলো ফেলতে ফেলতে তারপরে ওই মাছটা পাওয়া যায়। খোলা একটি আলাদা জিনিস, মাছ একটি আলাদা জিনিস। এই যে যখন খোলা কেটে কেটে বাদ দেওয়া হচ্ছে, যখন সেই খোলা সরিয়ে সরিয়ে মাছটাকে নেওয়া হচ্ছে, তখন খোলাটা আলাদা, মাছটা আলাদা, এটাই সবাই জানে। সাধারণত এটাই সবার চোখে ধরা পড়ে এবং এটাই সবাই ভাবে। মাছ কিন্তু খোলা নয়, আর খোলাও আবার মাছ নয়। মানে ওই খোলা আর মাছ এটা আলাদা আলাদা। ওই খোলাটাকে মাছ বলা যাবে না, আবার মাছটাকে খোলা বলা যাবে না। কিন্তু শেষে মানুষ দেখে, কাটতে কাটতে যখন মানুষ ওই খোলাগুলো বাদ দিতে দিতে মাঝে যায়, ওই মাছটা যখন নেয়, ওই থোড় বা ভাড়ালিটা যখন পায়, তখন দেখে যে খোলেরই মাছ, মাঝেরই খোল। মানে ওই মাছটার থেকেই খোলটা সৃষ্টি হয়েছে। খোলটা তো আলাদা করে উড়ে এসে কলা গাছের মধ্যে লাগেনি, আগে ওই মাছই ছিল, সেটা ধীরে 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 খোলে পরিণত হয়েছে এবং ভিতরে মাছটা সূক্ষ্মরূপে রয়ে গেছে। মানে ঠাকুর বুঝিয়ে দিলেন যে এই কলা গাছের যে খোলা বা খোল যেটা, সেটা হলো স্থূল, এবং এর যে সূক্ষ্মরূপ সেটা হলো ওই মাছ বা যেটাকে ভাড়ালি বা থোড় বলা হয়। কথাটা ঠাকুর বোঝালেন, সেই ডাক্তারের কথা বলতে গিয়ে এত সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে এটা বোঝাটা অনেক সহজ হয়ে গেল। এখন থেকে দেখবেন কলা গাছের দিকে তাকালেই এটা মনে পড়বে যে ঠাকুর কি বলতে চেয়েছেন। আরও গভীর তত্ত্ব আছে, সেটার মধ্যে আসছি। ঠাকুর এই উদাহরণ দিয়ে বা এই উপমাটা দিয়ে বললেন তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। চতুর্বিংশতি তত্ত্ব মানে 24 তত্ত্ব। এই 24টা তত্ত্বের কথা আমি এর কিছুদিন আগেই এই কথামৃতের উপমার ব্যাখ্যার সময় এটা খুব ভালোভাবে ডিটেলসে বলেছি। আপনারা ইউটিউবে গিয়ে সেটা দেখে নেবেন, শুনে নেবেন। এই 24টা তত্ত্ব আছে। তারপরে ঠাকুর বললেন তিনি মানুষ হয়েছেন। ঈশ্বর এই 24 তত্ত্ব দিয়ে ঈশ্বরের স্বরূপ। আবার এই 24 তত্ত্ব দিয়েই মানুষ সৃষ্টি হয়েছে। তার মানে এই 24 তত্ত্বের যে স্থূল রূপ সেটা এই সৃষ্টির মধ্যে আছে, আর এইটা সূক্ষ্মরূপে ঈশ্বরে আছে এবং মানুষের মধ্যে আছে। এইবার ঠাকুর ডাক্তারকে বলছেন, ডাক্তারের প্রতি। ভক্ত 3 রকম: অধম ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। ঠাকুর এখানে ভক্তদের 3টে ভাগ করে দিলেন। এটা সব সময়
আপনারা সকল ভক্তরা অবশ্যই মনে রাখবেন এবং সেটা ভেবে চিন্তে দৈনন্দিন জীবনযাপন করতে হবে বা চিন্তা ভাবনার মধ্যে এটা রাখতে হবে যে ঠাকুর বলে দিয়েছেন যে ভক্ত তিন রকম: অধম ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। অধম ভক্ত সম্বন্ধে ঠাকুর কি বলছেন? আচ্ছা, এইখানে ঠাকুর কিন্তু অন্য সব দিকের কথা বলছে না, তাদের চিন্তা ভাবনাটা মানে ঈশ্বরকে নিয়ে বা ঐশ্বরিক জিনিস নিয়ে বা পারমার্থিকতা নিয়ে এই ভক্তরা কি ভাবে, ঠাকুর সেটাই এখানে বলছেন। প্রথমে বলছেন অধম ভক্তের চিন্তা ভাবনার কথা। ঠাকুর বললেন, অধম ভক্ত বলে ওই ঈশ্বর, তারা বলে সৃষ্টি আলাদা, ঈশ্বর আলাদা। অর্থাৎ অধম ভক্ত ঈশ্বরকে আলাদা করে দেখে এবং ঈশ্বরের এই সৃষ্টিটাকে আলাদা করে দেখে। তারা ভাবে এই সৃষ্টির সব কিছু, গাছপালা, মানুষ থেকে আরম্ভ করে যা যা দেখা যাচ্ছে সব কিছু এগুলো আলাদা এবং ঈশ্বর আলাদা। ঈশ্বরের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। কেমন? যেমন এরা ভাবে যে ভক্ত আলাদা আবার ভগবান আলাদা। তার মানে এরা সবসময় দুটো জিনিস ভাবে, এক ভাবে না, দু রকম ভাবে। এরা ঈশ্বরকে আলাদা ভাবে এবং বাদবাকি ঈশ্বর ছাড়া যা যা আছে এগুলোকে আলাদা ভাবে। এই রকম ভাবনা নিয়েই তারা জীবনযাপন করে, এরকম ভাবনা নিয়েই তারা চলে। এই শ্রেণীর ভক্তদের চিন্তাভাবনাকে বা চিন্তাভাবনার স্বরূপ দেখে বা ঠাকুর বললেন যে এই রকম চিন্তাভাবনাযুক্ত ভক্তদেরকে অধম ভক্ত বলা হয়। এরপরে বললেন মধ্যম ভক্তের কথা। মধ্যম ভক্ত বলে ঈশ্বর অন্তর্যামী, তিনি হৃদয় মধ্যে আছেন, সে হৃদয় মধ্যে ঈশ্বরকে দেখে। অর্থাৎ এই যে গীতাতে ভগবান বলে দিয়েছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, অর্থাৎ সর্বভূতের, সকলের, সমস্ত প্রাণীকুলের বা সকল জীবের হৃদয়ে ভগবান বাস করেন। মধ্যম ভক্ত যারা, তারা এই কথাটা খুব বিশ্বাস করে এবং এটাই তারা অপরকে বলে এবং এই চিন্তা ভাবনা নিয়েই তারা চলে। সেই জন্য তারা ভগবানকে অন্তরে খোঁজে বা অন্তরের মধ্যে সবসময় দেখার চেষ্টা করে। তারা বলে যে না, এই সৃষ্টি যা বাইরে দেখা যাচ্ছে এগুলো তো আছেই, কিন্তু ভগবান তিনি তো হৃদয়ে আছেন, তিনি অন্তরের অন্তঃস্থলে আছেন। এই ভাবনাটা হলো মধ্যম ভক্তদের। এরপরে আসছে উত্তম ভক্তদের কথা। উত্তম ভক্তদের কথা বলতে গিয়ে ঠাকুর বললেন, উত্তম ভক্ত দেখে তিনি এইসব হয়েছেন, তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, সে দেখে ঈশ্বর অধ ঊর্ধ্বে পরিপূর্ণ। উত্তম ভক্ত মানে এখানে পরম ভক্তদের কথা বলা হচ্ছে। তিনি কি দেখেন বা সেই ভক্তের মনের ভাব কেমন? তিনি দেখেন যে যেই চতুর্বিংশতি তত্ত্ব দিয়ে এই সৃষ্টি চলছে বা সৃষ্টি হয়েছে, সেই একই তত্ত্ব ভগবানের মধ্যে আছে। কারণ এই ভগবানই তো এই সৃষ্টিটা করেছেন। তো এই চতুর্বিংশতি তত্ত্ব, এই 24টা তত্ত্ব যদি ভগবানের মধ্যে নাই থাকতো, তাহলে এই তত্ত্ব পৃথিবীতে কিভাবে আসলো, এই সৃষ্টির মধ্যে কিভাবে আসলো, মানুষের মধ্যে, জীবজন্তুর মধ্যে, সকল কিছুর মধ্যে কিভাবে আসলো? নিশ্চয়ই এটা ভগবানের মধ্যে ছিল, তাই তো তিনি সবার মধ্যে এটা দিতে পেরেছেন, সৃষ্টির মধ্যে এটা দিতে পেরেছেন বা এইটা দিয়েই তিনি সৃষ্টিটাকে চালাচ্ছেন বা এই সৃষ্টি তিনি করেছেন। এই রকম চিন্তাভাবনা সেই উত্তম ভক্তদের মনে থাকে। তাই তারা, ঠাকুর বললেন, দেখেন যে ঈশ্বর অধ ঊর্ধ্বে পরিপূর্ণ, মানে সব দিকে ঈশ্বর আছে, মানে সর্বভূতে সেই ঈশ্বরকেই তারা দেখেন। তারা চোখ খুলেও ঈশ্বরকে দেখেন, চোখ বন্ধ করেও ঈশ্বরকে দেখেন। তারা বহির্জগতে ঈশ্বরকে দেখেন, অন্তর্জগতেও ঈশ্বরকে দেখেন। তারা দেখেন যেই জীবাত্মা সেটাই পরমাত্মা, মানে জীবাত্মা কোনো আলাদা কিছু নয়, সে পরমাত্মারই অংশ। তাই সর্বভূতে সেই প্রেমময়কে তারা দেখেন। সব কিছুর মধ্যেই ঈশ্বর আছেন। এই সৃষ্টিটা ঈশ্বরের, তাই এই সৃষ্টিতে যা আছে সেটাই ঈশ্বরে আছে, আর ঈশ্বরে যা আছে সেটাই এই সৃষ্টিতে আছে। তাই ঈশ্বর আর এই সৃষ্টি আলাদা নয়, এই দুটো এক। এই কথা বলে
ঠাকুরের সেই উদাহরণটার কথা আমরা মনে করতে পারি। ঠাকুর যেটা বললেন কলা গাছের উদাহরণটা, তাই দেখুন এই কলা গাছের মাঝ এবং খোল এই দুটোই এক। খোলটা মানে হলো এই সৃষ্টি, এই জগৎ সংসার, আর ওই মাঝটা হলো সূক্ষ্মরূপে ঈশ্বর, মানে অন্তর্জগতে ঈশ্বর আছেন। ঈশ্বর আছেন বলেই এই সৃষ্টি, তাই ওই মাঝটা আছে বলেই তার খোলটাকে পাওয়া যাচ্ছে। তাই ঠাকুর দেখুন একটা সহজ কথা বলে, নিত্যদিনের প্রয়োজনীয় একটা গাছের কথা বলে, আর যেটা সব সময় দেখা যায় চোখের সামনে, যেটা এত প্রয়োজনে লাগে, সেই রকম একটা গাছ কলা গাছের কথা বলে ঠাকুর কত গভীর এবং উচ্চ তত্ত্বের একটা কথা বলে দিলেন। এবং উত্তম ভক্তরা কেমন হবে, তাদের মনোভাব কেমন, এবং তারা কী ধরনের চিন্তাভাবনা তারা করবে, কোন রকম চিন্তাভাবনা নিয়ে তারা জীবনযাপন করবে, সেটাও ঠাকুর বলে দিলেন। এখানে ভক্তের তিনটে ভাগ ঠাকুর বলে দিলেন। তাই এই উদাহরণের সাহায্যে ঠাকুর বুঝিয়ে দিলেন যে কলা গাছ দেখেই জানি মনে এই চিন্তাভাবনা আসে যে আমাদের উত্তম ভক্ত হতে হবে, এবং আমরা এটাই ভাববো যে ঈশ্বর ছাড়া কিছু নয়। ঠাকুরের সেই বিখ্যাত কথা যে চোখ বন্ধ করলে ঈশ্বর আছে, আর চোখ খুললে কি ঈশ্বর নেই? সত্যিই তাই, ঈশ্বর বাইরেও আছে, ভিতরেও আছে। তিনিই আছেন, তিনি ছাড়া আর কিছু নেই। তারই তো সব কিছু, তারই তো এই সৃষ্টি। ওই কলা গাছের মাঝটা আছে বলেই কলা গাছের সব কিছু আছে। ওই মাঝটা যদি না থাকতো তাহলে কলা গাছের কিছুই থাকতো না। তাই ঠাকুরের এই উপমাটির দ্বারা ঠাকুর বুঝিয়ে দিলেন যে এই চতুর্বিংশতি তত্ত্ব দিয়ে সৃষ্টি, আবার সেই চতুর্বিংশতি তত্ত্বই দিয়ে ঈশ্বর, মানে ঈশ্বরেরই এই সৃষ্টি, চতুর্বিংশতি তত্ত্ব দিয়েই এই সৃষ্টি তৈরি, কারণ এটাই ঈশ্বরের মধ্যে থেকে এসেছে, এর বাইরে কিছু নেই। তাই ঈশ্বর আছেন বলেই সৃষ্টি আছে, আর সৃষ্টি আছে বলেই ঈশ্বর আছেন, এই দুটো কিন্তু সমান। এই ঈশ্বরের সৃষ্টিটা হলো ঈশ্বরের স্থূল রূপ, স্থূলভাবে প্রকাশ। তাই বলা হয়, দেখবেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলতেন যে বিরাটের পূজা করো, মানে বিরাটের চিন্তা করো। এই বিরাট রূপে, স্থূল রূপে ঈশ্বরই আছেন এই সৃষ্টিতে, আবার সূক্ষ্ম রূপে তিনিই আছেন যিনি অন্তর্জগতে আছেন। তাই অনুলোম বিলোম কথার মানে হলো, অনুলোম হলো ঈশ্বরের এই সৃষ্টি, এই জগৎ, এটা হলো স্থূল, আর বিলোম মানে সূক্ষ্ম রূপ। নেতি নেতি করে যদি বিচার করে যাওয়া যায় তাহলে দেখা যায় যে ওই কলার মাঝে গিয়ে যখন পৌঁছানো যায় তখন বোঝা যায় যে খোল আর মাঝ একই, মাঝেরই খোল, খোলেরই মাঝ। তাই নেতি নেতি করে যখন অনুলোমের থেকে বিলোমে পৌঁছানো যায় তখন বোঝা যায় যে এই সৃষ্টি মধ্যেই ঈশ্বর আছেন, এবং ঈশ্বর আছেন বলে এই সৃষ্টি। এই সৃষ্টি যার, তিনি ঈশ্বর, আবার যিনি ঈশ্বর তারই এই সৃষ্টি। শুধু স্থূল আর সূক্ষ্ম এই ভাগ বা এই প্রভেদ, এই সৃষ্টির সব কিছুর মধ্যে তিনি সূক্ষ্মরূপে আছেন। তাই এই উপমা যেটা ঠাকুর বলে দিয়েছেন, এত বিখ্যাত বা এত গুরুত্বপূর্ণ একটি উপমা, কলা গাছের উপমা, এই উপমার থেকে আমরা কত উচ্চ তত্ত্বের বা কত গভীর একটা বিষয় সহজভাবে বুঝে নিতে পারলাম বা বোঝা গেল। তাই এখন থেকে যখনই কলা গাছ দেখবেন, কলার যা যা আমাদের ব্যবহারে লাগে, তখন এগুলো দেখে, আর বিশেষ করে কলার ওই মাছটা, থোড় বা ভাড়ালি যেটাকে বলে, ওইটা দেখে, আর কলা গাছকে দেখে যেন ঠাকুরের এই উচ্চতত্ত্বের কথা এবং সর্বোপরি উত্তম ভক্তের কথা জানি অবশ্যই মনে পড়ে। আমাদের কিন্তু উত্তম ভক্ত হতে হবে, এটাই ঠাকুরের কথার দ্বারা ঠাকুর এই শিক্ষায় দিয়েছেন। তাই কলা গাছ দেখে উত্তম ভক্তের কথা মনে করতে হবে, এবং এটা মনে রেখেই আমাদেরকে চলতে হবে। আর এরকম উচ্চ ধারণা, চিন্তাভাবনা আমাদের করতে হবে, তাহলেই আমরা ঠাকুরের ঠিক ঠিক উত্তম ভক্ত হয়ে উঠতে পারব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।